হ্যালো, আমি মৌসুমি। আমার বাড়ি কাঁথিতে, কিন্তু আজকে আমি যাব তমলুকে। তোমরা আমাকে অনেকে চেনো আবার চেনো না। এই ভিডিওটা আমার ফ্রেন্ড লিস্টের বাইরে যাবেই যাবে, এই কারণে আমি আমার নাম আর লোকেশানটা বলে রাখলাম। তো আজকে তমলুকে যে যাব, ট্রেনে যাব অবভিয়াসলি, কারণ আমার বাসে প্রবলেম হয়। তো আজকে মানে আগের বারে যে তমলুকে গেছিলাম না, যেই টাইমটায় গেছিলাম, এইবারে আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। ওই ভিডিওটা হয়তো তোমরা দেখেছো। তো যাই হোক, তাড়াতাড়ি চলে এসেছি, দিয়ে ভাবলাম একটু কিছুটা হেঁটে যাই। তো হাঁটার পরে ভাবলাম যে না, আর হচ্ছে না, খুব রোদ, মডেল মানুষ এই রোদে এতটা হাঁটাহাঁটি করলে স্কিন খারাপ হয়ে যাবে, আর খুব রোদও ছিল। তো তারপরে চলে এলাম এই মন্দিরের কাছে, দেন এই কেকটা আনলাম। তো খাবো বসে বসে, কি করব, কারণ অনেক তাড়াতাড়ি চলে এসেছি। মেকআপ আর্টিস্টকে ফোন করেছিলাম, আজকে ক্লাস ডেমনস্ট্রেশন আছে। তো আমি কি করব, বসে বসে গপ গপ করে খাবো আর কিছু ভিডিও বানাবো। তো আমার ফেসটা দেখতেই পাচ্ছ, মানে আচ্ছা নাটক করতে পারি আমি। আমার চোখটাকেই আমি দেখছিলাম, কারণ আমার জাস্ট ভালো লাগে, মানে কি বলবো। তো তারপরে অনেক পরে মানে অ্যাকচুয়ালি না, সেদিনকে কারেন্টও ছিল না। তো কারেন্ট আসতে আমি ভেতরে চলে এলাম। তারপরে আবার যে শাড়ি, এটা হচ্ছে ভিন্টেজ কালেকশানের, তো শাড়ি যে পরলাম না, শাড়িটাতে একটু প্রবলেম ছিল, তাই জন্য সেইটা নিয়ে একটু ডিসকাস চলছিল। তো তারপরে আবার নতুন একটা শাড়ি পরলাম। তো এই শাড়িটা খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আমার মেকআপ আর্টিস্টের বিয়ের শাড়ি। হ্যাঁ, আমি সেকেন্ডবার গায়ে তুললাম, মানে বুঝতে পারছো কতটা প্রিসিয়াস কিছু কিছু জিনিস না, মানে প্রাইস দেখে বিচার হয় না, হয়ে যায় কিছু মোমেন্ট, কিছু মেমোরিসের জন্য। তো আমার ওপর আজকে একটা দারুণ কলকা হবে, আমি খুবই এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা খালি দেখবে শেষ অবধি, কারণ ওই রকম কলকা আমার ফেসে বোধহয় ফার্স্ট টাইমই হলো। তো তারপরে সেদিন আমার খেতে তেমন ইচ্ছে ছিল না, তাও আমাকে বললো না, কিছু একটা তো খেতেই হবে, তাই না? তো তারপরে চাউমিন আনলো, চাউমিন খেয়ে দিয়ে রেডি তো হয়ে গেছি। তারপরে হয়েছে মজা, কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণ, সেদিন অনেক ঝামেলা হয়েছে। আবার কারেন্ট চলে গেছিলো তো গেছিলো, আমার হেয়ারস্টাইল তো হয়নি, আবার এসছে ধরো লো ভোল্টেজ। তারপরে কলকাটা খালি দেখো, কলকাটা আমি বলছিলাম না, খুবই এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য। আর আমার যে কপালের টিপটাও না, ওটা কিন্তু সিঁদুরও না, টিপও না, ওটা ওই ফেব্রিক দিয়েই করা হয়েছে। তো সেদিন আমার হেয়ারস্টাইল হয়েছে কি বলে, জেনারেটরের কারেন্ট দিয়ে। আমার যে মানে মেকআপ আর্টিস্টের পাশে আরেকজনের বাড়ি ছিল, তো তাদের যে জেনারেটর আছে, ওই জেনারেটরে হেয়ারস্টাইল করা হয়েছে। তারপরে আমি গেছিলাম অনুব্রত দাস স্টুডিওতে। তো স্টুডিওতে এসে আমার জুয়েলারিগুলো কিন্তু দারুণ লাগছে, বিশেষ করে কানের দুলগুলো জাস্ট দেখো, এত সুন্দর। ভিন্টেজ কালেকশনের জুয়েলারিগুলো সত্যি অতুলনীয়, আমার তো দারুণ লাগে। তো অনুব্রতদার কাছে চলে এসেছি। তারপর দেখলাম যে অনুব্রতদাকে বললাম যে ব্যাকগ্রাউন্ডটা রেডি করে রাখতে, কিন্তু তখনও তেমনভাবে রেডি হয়নি। তো শ্যুট ডান করে চলে এসেছি। আমার যেহেতু লেট হয়েছিল, তাই জন্য আমার পার্টনার চলে গেছিলো আমাকে আনতে। তো আমরা টোটো করে স্টেশনে চলে আছি, ট্রেন এখন অনেক লেটে আছে। বাসে তো যাবই না, কারণ প্রচণ্ড প্রবলেম হয় আমার। তো ওয়েট করতে করতে 11টা 11:30 পেরিয়ে গেছিলো। তো আমরা বসে বসে কী করব, তো বসতে বসতে কিসব বলে যাচ্ছি, আমি পাগল মানুষ বকবক করছে। আর ট্রেন সিরিয়াসলি তমলুকের ট্রেনগুলো এত লেট করে, মানে কাঁথি থেকে তমলুকে যাওয়ার সময়ও লেট করে, আর তমলুক থেকে কাঁথিতে আসার সময়ও লেট করে, আর পুরোটা ফাঁকা, পুরোটা। তো তোমরাই ভাবো এবার কোন বাড়ির লোক টেনশন করবে না? তো যথেষ্ট রিজন আছে, তাই না? তো যাই হোক, আমার প্রিসিয়াস পার্টনার থাকার জন্য আমাকে একলা আসতে হয়নি। তো আমরা একটা দারুণ সিট পেয়ে গেছিলাম। আর সিরিয়াসলি আমার একটা দারুণ ইচ্ছেও পূরণ হয়েছে। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করা, তো আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। তো ওই শ্যুটের দৌলতে আমার কিন্তু অনেক টুকটাক ইচ্ছে পূরণ হচ্ছে। তো দারুণ হাওয়া দিচ্ছিল, আর সেদিনকে না একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। কী আর করা যাবে, এই যে নেমে পড়েছি স্টেশনে। দিয়ে এই কুকুরটা, আমি তাকে বলছি 12:50-এর সময় কী করছিস। দেন সেন্ট্রালে এসে এখানে বিরিয়ানি খেয়ে, একটা ক্যাম্পা নিয়ে, পেপসি নিয়ে খেয়ে বাড়ি চলে এসে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো তোমাদের, সবাই ভালো থাকবে, টাটা সবাইকে, টাটা।